আসসালামু আলাইকুম। দেখেন তো আমার সাজটা কেমন হয়েছে। আসলে এই ফিল্টার ছাড়া সাজটা দেখতে তেমন ভালো লাগে না, এখন যেমন লাগতেছে। আর আমি দিন দিন যে এত মোটা হচ্ছি কেন ভাই, আমি পানি খাইলেও মোটা হয়। আর কিছু মানুষ গামলা গামলা ভাত খাই, বাইরের খাবার খাই, ওদের গায়ে লাগে না কেন, আমার গায়ে কেন ওয়াই? এই তো আমি যাচ্ছি ফ্রেন্ডদের সাথে দেখা করতে। এই যে যেতে যেতে দেখলাম আমাদের এলাকার সুন্দরী বা আমাদের যশোর এলাকার সুন্দরী আপুরা সবাই ছবি তুলতেছে। আমি চলে গেলাম আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ওদের জন্য ওয়েট করা লাগে না, ওরা আমার জন্য ওয়েট করে। তারপরে আমি চলে আসলাম ডিসি বাংলোর এখানে কেউ থাকুক আর না থাকুক, কুত্তা অনেক থাকে। আসলে এখানে আমার খুবই ভালো লাগে, নিরিবিলি জায়গা। আমরা ফ্রেন্ডরা মিলে চলে আসছি। আর এই জায়গা, এটা যে কিসের অফিস আমি আসলে জানি না, তা কিন্তু ডিসি বাংলো এর সাথেই আর কি সামনাসামনি এটা জানি, বাট এটা কিসের অফিস আমি জানি না। তারপরে আমি আমার ফ্রেন্ডরা একটু সামনে আসলাম। এই জায়গাটাও অনেক সুন্দর লাগে, এখানে বসে একটু কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে আমরা বের হব, আমরা যাব। তারপর আমরা চলে যাব রোজমেরি ক্যাফেতে। আসলে আমি চিনি না, তারপরে আমার ফ্রেন্ড বলতেছে চল দেখে আসি কেমন ক্যাফেটা। আমরা বলতেছি চল, আমরা তো নতুন জায়গায় সবাই ঘুরতে পছন্দ করি। আসলে লোকেশনটা হচ্ছে ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল হোটেলের সামনে যে বিল্ডিংটা আছে ওর একদম অপোজিটেই ওই বিল্ডিংয়ে 5 তলাতে। তারপরে যে এন্ট্রি নিলাম, এখানে অনেক সুন্দর ডেকোরেশন। তারপরে আমরা চলে আসলাম ওই রোজমেরি ক্যাফেতে এন্ট্রি নেওয়ার পরে দেখলাম পুরো ফাঁকা ছিল, কিন্তু আমাদের সুন্দরভাবে ওয়েলকাম করলো। আর এনাদের বিহেভিয়ার অনেক ভালো লাগছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার ফ্রেন্ডরা এই আপুকে অনেক বেশি পছন্দ করছে। আপু নাকি অনেক সুইট, আপুর নিয়ে গবেষণা শুরু করছে ওরা মিলে। আমি বলছি হয়েছে বলতেছে তোর কি জেলাস হচ্ছে? আমি বললাম কেন জেলাস হবে? তারপরে আমাদের খাবার চলে আসলো। খাবার এখানে মজা ছিল, পাস্তাটাও মজা ছিল, ইভেন ফ্রেঞ্চ ফ্রাইটাও মজা ছিল। তারপরে রুপটপে গেলাম, রুপটপের এই যে ওয়েদারটাও যেমন সুন্দর ছিল, দেন হচ্ছে প্লেসটাও অনেক সুন্দর ছিল, কিন্তু স্পেসটা একটু ছোট ছিল, তারপরে ভালো সুন্দর ছিল। এবার আমি একটু মিররে ছবি তুলতেছি, আর আমার ফ্রেন্ড ওই পাশে খোঁচানো শুরু করছে, এত ছবি তুলিস কেন, মোটা হ্যান ত্যান, তোকে মোটা লাগছে, ভালো লাগছে না, এটা সেটা বলতেছে। তা আমি বলছি কি মেয়ে মানুষ মানে মিররের ছবি তুলবেই। তারপরে ও বললো চল বের হতে হবে। তারপরে আমরা সোজা চলে আসলাম নদীর পাড়ে যে বসতে ভালো লাগে, কিন্তু একটু বেশি ভিড় থাকে, এত ভিড় ভালো লাগে না। তারপরে আমরা ওখানে চা খাবো, একটু গল্প করব। আর আমার একটা সমস্যা কি, আমার চা অল্প একটু দেই, দোকানওয়ালারা চা এটা আমার পছন্দ হয় না, একটু চা। আমার অভ্যাস হচ্ছে বেশি গ্লাস ভরে চা খাওয়া, আমার সহ্য হয় না। আর আমার ওইদিকে আমার ফ্রেন্ডরা বলে তোর এত চা লাগে, তারপরে আমি ওদের থেকে ওদের থেকে একটু করে নিয়ে খেয়ে ফেলি চা। তারপরে বাসায় আসলাম, বাসায় এসে ড্রেস চেঞ্জ করে একটু ঢং করলাম। আসলে আমার ভয়েস দিতে কষ্ট হচ্ছে কেন জানি না। আজকের জন্য এখানে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা।